আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটিতে আপনাদের সঙ্গে এই চমৎকার ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব। এই জামাটি আমি 4 বছর বেবির মাপ অনুযায়ী তৈরি করেছি। তবে আপনারা কোনো রকম স্কিপ ছাড়া দেখলে যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করতে পারবেন। এই জামাটি তৈরি করার জন্য এক কালার কাপড় নিয়েছি 1 গজ 4 গিরা পরিমাণ এবং প্রিন্টের কাপড় নিয়েছি অল্প পরিমাণে। তো প্রথমে আমাদের বডি পার্টটি কাটিং করে নিতে হবে। তো বডি পার্টের জন্য এখানে 2 পার্ট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বা নিয়েছি 7 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 15 ইঞ্চি। তো কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো প্রথমে শোল্ডার মাপটি নিয়ে নিব। তো শোল্ডার হবে আমাদের 4.5 ইঞ্চি। শোল্ডার থেকে আর মোলো নিব 4.5 ইঞ্চি। তারপর আর মোলে শেপ দিয়ে নিচ্ছি। তো বডি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। তো বডি এখানে 7 ইঞ্চি নিয়ে নিলাম। তো বডি থেকে হাফ ইঞ্চি এখানে কম নিতে হবে। তারপর মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নেব। তারপর মালার জন্য আমি 1 পাট কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি লম্বায় নিয়েছি 13 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 13 ইঞ্চি। তারপর কাপড়টিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টি 4 পাট করে নিতে হবে। তো এই কাপড়টির 2 সাইড কিন্তু খোলা আছে আর অপর 2 সাইড বন্ধ। তো বডি পার্টটি বন্ধ সাইডের উপরে এইভাবে রাখতে হবে। তারপর গলার মাপটি নিয়ে নিব। তো গলাটি চওড়া নিচ্ছে এখানে 2 ইঞ্চি আর গলাটি লম্বা হবে 2.5 ইঞ্চি। তারপর গলা শেপ দিয়ে নিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তারপর মালার কাপড়টি রাউন্ড করে কাটিং করে নিতে হবে। তো গলার এইখান থেকে 4 ইঞ্চি করে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি। তারপর মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো হুকের ঘরের জন্য গলার মাঝখানে কাটিং করে নিতে হবে। তো এইভাবে চিহ্ন দিয়ে আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো মালার রাউন্ড সাইডে কুচি হবে। তো এখন আমি কুচির জন্য কাপড় নিয়ে নিব। কুচির জন্য এখানে 2 পাট কাপড় নিয়েছি। কাপড়টি চওড়ায় নিয়েছি 3 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 32 ইঞ্চি। তারপর নিচের পার্টের জন্য এখানে 2 পাট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বায় নিয়েছি 16 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 28 ইঞ্চি। তো প্রথমে আমাদের কুচি কাপড়টি সেলাই করে নিতে হবে। তো 2টা পার্ট এভাবে রেখে তারপর সাইডটা সেলাই করে নিব। তারপরে এই কাপড়টি এভাবে ডাবল ভাঁজ করে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। তো কুচিগুলো তৈরি করে নেওয়ার পর রাউন্ড সাইডে কুচিগুলো অ্যাটাচ করে নিতে হবে। তো সোজা সাইডে এভাবে কুচি কাপড়টি রেখে তারপর সাইডটা সেলাই দিয়ে নেবেন। তারপর কুচি কাপড়টি এভাবে সোজা করে এর উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এরপর বডি পার্টি নিয়ে নিব। তো বডির পার্টে আমাদের শোল্ডারে অ্যাটাচ করে নিতে হবে। তো হুকের ঘরের জন্য বডির মাঝখান থেকে কাটিং করে নিতে হবে। এরপর বডি পার্টি এভাবে উল্টো সাইড করে রাখতে হবে। তারপর মালার কাপড়টি এভাবে উল্টো সাইড করে রেখে তারপর গলার সাইডটা সেলাই করে নিব। তো বডির পার্টটি এভাবে উল্টো সাইডে থাকবে এবং মালার কাপড়টি এভাবে উল্টো সাইডে রাখতে হবে। তারপর গলার সাইডটা সেলাই করে নিব। তারপরে পুরো রাউন্ডটি এভাবে কাট বসিয়ে নিতে হবে। তো লক্ষ্য রাখতে হবে সেলাইয়ের উপর যেন না পড়ে। তারপরে মালার কাপড়টি উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসব। তারপর গলার সাইডে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো 2 সুতা পরিমাণ কাপড় রেখে তারপর গলার সাইডে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো কাপড়টি যাতে ভালোভাবে সেট হয়ে থাকে সেজন্য গলার সাইডে এভাবে সেলাইটি দিয়ে নেবেন।
তো এখন হচ্ছে আরমহলের সাইড সেলাই করে নিতে হবে। তো পাইপিনের কাপড়টি এভাবে সোজা সাইডে রেখে তারপর সাইডটা সেলাই করে নিচ্ছি। তারপরে পাইপিনের কাপড়টি উল্টো সাইডে নিয়ে একটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো একইভাবে অপর সাইডে আরমহলটি সেলাই করে নিয়েছি। তো এখন হচ্ছে হুকের ঘরটি সেলাই করে নিতে হবে। তো এইভাবে একটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো একইভাবে দুইটা সাইডে সেলাই করে নেবেন। তারপরে নিচের পার্টটি বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিব। তো বডি পার্টের উপর এভাবে রেখে তারপর হচ্ছে আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এই সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে। তো হুকের ঘর সেলাই করার সময় আমাদের নিচের সাইডটা খোলা রাখতে হবে। তারপরে দুইটা পার্ট এইভাবে রেখে এর উপরে কুচিগুলো দিয়ে নিব। তারপর আমাদের বডিটা ফিটিং করে নিতে হবে। তো দুইটা পার্ট এইভাবে সোজা সাইডে রেখে তারপর বডিটা ফিটিং করে নিচ্ছি। তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে। তারপর নিচের সাইডটা সেলাই করে নিব। নিচে চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর যে পুরো রাউন্ডে সেলাইটি দিয়ে নেবেন। তো এই পর্যায়ে জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।